বাজে হলো সকাল সকাল 6:06। আমি আমার বাইকটা নিয়ে রেডি হলাম যাওয়ার জন্য। দেখা যাক কত দূর যেতে পারি। এলাম টাঙ্গাইল হাইওয়ে। এটা টাঙ্গাইল হাইওয়ে বাংলাদেশের একটা খুব সুন্দর একটা হাইওয়ের মধ্যে একটা। রাস্তাগুলো অনেক স্মুথ অ্যান্ড কর্নারিং করেও খুব মজা পাওয়া যায়, কারণ এই রাস্তাটার উপরে কোনো আর এখন আমি চলে এসেছি যমুনা সেতুর কাছাকাছি। এই মোড়ের কাছ দিয়ে যমুনা সেতু যাইতে হয়, ঘুরে যাইতে হয়। বাম পাশের লেনটা ট্রাকের, সোজা মাঝখানটা সোজাসুজি। আগে এক ভিডিওতে বলেছিলাম বাম পাশের লেনটা ট্রাকের, আর এটা সোজাসুজি যাবে, আর এটা ওই দিক থেকে আসা গাড়িগুলো ওই দিক দিয়ে যাবে। বলতে বলতে টোল বাজারে চলে এসেছি। টোল দিব এখন। টোল মাত্র 50 টাকা। সামনে এখন যমুনা সেতু। যমুনা সেতুর উপর উঠে গেছি। প্রচুর বাতাস। যমুনা সেতুতে প্রচুর বাতাস। আমার হেলমেট কাঁপাকাঁপি করতেছে মোটামুটি। এই বাতাসের কারণে সাইড থেকে বাতাস আসতেছে। গাড়ির সামনের অংশ দেখলে বোঝা যাচ্ছে কি পর্যন্ত কাঁপাকাঁপি করতেছে। এখন চলে এলাম যমুনা সেতুর পশ্চিম দিকে, মানে সিরাজগঞ্জের পূর্বে। এখানে আবার কিসের চেকপোস্ট বসছে, আবার পুলিশ অনেকগুলো দাঁড়ায় আছে। ও আমাকে ধরেনি, কারণ স্যুট বুটেছিলাম। এখন চলে এলাম হাটিকুমল পার হয়ে নাটোর হাইওয়ে। এই জায়গায় আমি খাওয়া দাওয়া করতাম, এই যে এইখানে খাওয়া দাওয়া করতাম আমি। অ্যান্ড ভালো, এখানে এখনো ব্রেক নিব না। খুব সুন্দর রাস্তা একটা, কারণ এটা নাটোরের হাইওয়ে। আর এই যে সামনে আমার মতন একটা বাইক চলে গেল, ভালোই লাগে এরকম আশেপাশে দু একটা দেখতে পাইলে। এখন আমি একটু যাবো, একটু স্পিডিং করবো না, একটু সাধারণভাবেই চালাই যাব। খুব সুন্দর একটা রাস্তা, অসাধারণ দেখতে। এত সুন্দর রাস্তা খুবই ভালো লাগে, চালায়ও মজা পাওয়া যায়, অসাধারণ একটা ফিল পাওয়া যায়। এই রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে বাম সাইড দিয়ে লোকাল লেন আর সোজা হচ্ছে হাইওয়ে। বাম সাইড দিয়ে যে লোকাল লেন আর এতে সোজা হচ্ছে হাইওয়ে। আর আশেপাশে সব চলন বিল, কিন্তু এগুলো আশেপাশে সবগুলা চলন বিল। এখন যাইতেছি, দেখা যাক রাস্তার ফিলটা নেন। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের প্রধান হাইওয়েগুলোর মধ্যে এটি, যেটি এখনো টিকে আছে খুব ভালো মতন ভাবে। অসাধারণ একটা রাস্তা। সারাদিন যদি চালাই তাও মনে হবে না যে বাইক রেখে দিই বা এরকম কিছু একটা। খুব সুন্দর লাগে চালাইতে, সারাদিনই চালাইতে পারবো। চারপাশে কিন্তু চলন বিল, এগুলো সব চলন বিলের মাঝখান দিয়ে রাস্তাটাও কোনো গাড়ি নাই। সকালবেলা ছিলাম, মোটামুটি এখন বাজে মনে হয় 8টা বাজছিল তখন। আশেপাশে সব চলন বিল, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে আমি একসময় দাঁড়ায় ছবি তুলতাম। আজকে আর তুলবো না, আজকে কারণ এক জায়গাতে দাঁড়াইছি, হয়তো সামনে যা তুলতে পারি। এগুলো হচ্ছে সব চলন বিল, ঠিক আছে? চলন বিলের মাঝখান দিয়ে রাস্তা, মেঘ আকাশ, খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল। বলতে বলতে চলে এলাম দাসুরিয়া পার হয়েছি। বনপাড়া পার হয়ে দাসুরিয়া পার হচ্ছে এখন। সোজা গেলে ঈশ্বরদী, আর বাঁ হচ্ছে রূপপুর। আমি যাবো হচ্ছে রূপপুর। ওই যে রূপপুর 9 কিলোমিটার। এটা হচ্ছে রাজশাহী থেকে খুলনা যাওয়ার হাইওয়ে, মানে রাজশাহী থেকে খুলনা যায় এই হাইওয়ে দিয়ে। লালনচা সেতু পার হয়ে যশোর দিয়ে খুলনা যায়। রাস্তাগুলোটাও, এই রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু মাঝে মাঝে একটু ভাঙা আছে। এই রাস্তাটা একটু রিস্ক আছে। এই যে সেই গ্রিন সিটি, যেখানে রাশিয়ানরা থাকে,
এটাই সেই গ্রিন সিটি। আমি গ্রিন সিটির পেছনের সাইডে আছে, গ্রিন সিটি হচ্ছে ওই পাশে, মূল সাইড ওই পাশে, আমি পেছনের সাইডে আছি। এই যে সোজা গেলে মানে হাতের ডান দিয়ে সোজা গেলে পরে হচ্ছে রূপপুরে, যে এইদিকে গেলে রূপপুর, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গেছে। আর আমি যাব এই সোজা এই দিক দিয়ে যাবো। এই যে আমার নিয়ে চলে এলাম আমার নিজের এলাকায়। নিজের এলাকাটা খুবই ভালো লাগে, কিন্তু একটু রাস্তা রিস্ক, সব কিছু গাড়ি ঘোড়া চলাচল করে আমার। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।